তো এই যে মশলা আমার কষানো হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি টমেটোটা দিব। পাকা টমেটো 140 টাকা কেজি আনছিলাম কিনে, নতুন নামছে কেবল। আর হচ্ছে শোল মাছগুলো দিয়ে দিব। এই যে শোল মাছ, শোল মাছগুলো দিয়ে দিলাম। এই যে টমেটো দিয়ে শোল মাছ, আর এটা রান্না হলো, এটা হচ্ছে রুই মাছ, এটাও রান্না করবো। এখনই বসাই দিচ্ছি। তো ভিডিও অনেক দিন ধরে করি না, এখন আবার করতেছি। ঢাইকে দিচ্ছি। আর এই পাশেও আমি এখন এই যে তরকারিটা বসাই দিব। দুই চুলাই বসাই দিচ্ছি, দুইটা এতক্ষণ আর একটা হয়ে যেত। ওই যে ইয়ে করলাম, ফোনে একটু ফোন আসছিল, কথা বললাম ওই জন্য। তো আমার ভিডিওটি সবাই দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে বেশি বেশি করে দেখবেন। অনেক দিন ধরে চ্যানেলটা খোলা হয়েছে, কোনো হচ্ছে না। তেল দিয়ে দিলাম। আর হচ্ছে আর একটা জিনিস রান্না করবো আজকে। আমি এগুলো রান্না করিনি কোনোদিন, আর আনিও নাই। এটা হচ্ছে পুঁই শাকের বিচি। এটা রান্না করে কিভাবে আমি জানি না। তো হচ্ছে আমি আলু দিয়ে ভাজি করবো, দেখি কেমন লাগে। কিনে আনছি কালকে 30 টাকা দিয়ে, আধা কেজি কিনে নিয়ে এসছি। আর হচ্ছে এখন এই যে তরকারি মনে হয় এটা হয়ে গেছে। এই যে শোল মাছের তরকারি, কত সুন্দর কালার হয়েছে। শোল মাছ আসলে আমি খাই না। হালকা আর একটু ঝোল শুকিয়ে। তো শোল মাছের তরকারিটা কেমন হয়েছে আপনারা দেখলেন।